হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 এক্সারসাইজ 2.1 এর 1 নাম্বার এবং 2 নাম্বার করব। তো ফার্স্টলি আমরা 1 নাম্বার দিয়ে স্টার্ট করব। তো 1 নাম্বারের কোশ্চেন আছে, অন সেলিং এ কমোডিটি দ্য প্রফিট অফ এ হোলসেল seller is 20% and the profit of a retail seller is 20%. If the retail selling price of the commodity is টাকা 576, what is the cost price of the wholesaler? তো এই কোশ্চেনটা আমরা ইজিলি ডায়াগ্রামের সাহায্যে বুঝবো। যে এই দেখো, এখানে ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট তৈরি হলো এবং ওইটা হোলসেলারের কাছে প্রথমে যাবে এবং হোলসেলার ওইটা বিক্রি করবে রিটেইলারকে। তো রিটেইলার তারপর বিক্রি করবে কাস্টমারদের। তো কোয়েশ্চনে বলছে যে হোলসেলার রিটেইলারকে বিক্রি করছে 20% প্রফিটে, অর্থাৎ ফ্যাক্টরি থেকে যে দাম দিয়ে কিনছে ওইটার 20% প্রফিট দিয়ে রিটেইলারকে বিক্রি করছে এবং রিটেইলার আবার 20% প্রফিটে কাস্টমারদের বিক্রি করছে। তো রিটেইলার যে দামে কাস্টমারদের বিক্রি করছে ওই টাকাটা থেকে ওর প্রফিট হয়েছে 20%। এবং আমাদেরকে বের করতে হবে হোলসেলারের কস্ট প্রাইস, অর্থাৎ ফ্যাক্টরি সেলিং প্রাইস, অর্থাৎ ফ্যাক্টরি থেকে যে সেলিং প্রাইসটা দিয়ে হোলসেলার কিনছিল, মানে হোলসেলারের কস্ট প্রাইস এবং ফ্যাক্টরির সেলিং প্রাইস বের করতে হবে হোলসেলারের কস্ট প্রাইস। তো এটা বের করার জন্য প্রথমে আমাদেরকে, যেহেতু এখানে 20% দেওয়া আছে, তো 20% দেখো 20% দেওয়া আছে হোলসেলারের প্রফিট। তো পার্সেন্টেজ যদি এরকম থাকে তাহলে প্রথমে আমরা 100 দিয়ে শুরু করব। তো দেখি, প্রথমে আমরা লিখব লেট ইফ কস্ট প্রাইস টাকা 100 এট প্রফিট 20%, রিটেল সেলিং প্রাইস টাকা যদি প্রফিট হয়, তো দেখো 20%, এখানে পার্সেন্ট মানে 100 এবং প্রফিট মানে হলো প্লাস এবং লস মানে মাইনাস। তো এখানে বলছে হোলসেলারের প্রফিট হয়েছে 20%, তো 20%-এর পার্সেন্টেজ মানে 100, তো 100 প্রফিট হলো প্লাস 100 প্লাস 20, তো 100 প্লাস 20 যদি করি, তো ইফ কস্ট প্রাইস টাকা 100 এট প্রফিট 20%, রিটেল সেলিং প্রাইস টাকা 120। তার আগে দেখো, রিটেইলার যে সেলিং প্রাইসটা করছিল, রিটেল সেলিং প্রাইসটা ছিল টাকা 576। তো এই 576টা আমরা ইউজ করব যে রিটেইলারের কস্ট প্রাইস বের করতে, কারণ রিটেইলারের কস্ট প্রাইস হোলসেলারের সেলিং প্রাইস। দেখো, হোলসেলার যে দাম দিয়ে রিটেইলারকে বিক্রি করবে, তো হোলসেলারের জন্য হবে ওইটা সেলিং প্রাইস এবং রিটেইলার তো ওইটা হোলসেলারের কাছ থেকে কিনবে, ক্রয় করবে, তো তার জন্য রিটেইলারের ওইটা হবে কস্ট প্রাইস। তো সেলারের কি সেলিং প্রাইস আর রিটেইলারের কস্ট প্রাইস একই। তো প্রথমে যেহেতু আমাদেরকে দেওয়া আছে রিটেইলারের সেলিং প্রাইস দেওয়া আছে টাকা 576, তো আমরা 100%কে ইউজ করে আমরা ওইটাকে কস্ট প্রাইসে নিব। তো এখানে 20% প্রফিট দেওয়া আছে, তো 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তো পার্সেন্ট মানে 100, তো 20%-এ প্রফিট হবে 100 প্লাস 20 ইজ ইকুয়াল টু টাকা 120। এটা আমরা ধরে নিচ্ছি, যদি 100 টাকায় বিক্রি করতো তাহলে 20% লাভে হতো টাকা 120। তো এখন আমরা লিখব ইফ রিটেল সেলিং প্রাইসেস টাকা 120, কস্ট প্রাইস টাকা 100। এখন ইফ রিটেল সেলিং প্রাইসেস টাকা 1, দেন কস্ট প্রাইসেস টাকা, এইখানে দেখো 100 আছে ইকুয়াল টু সাইনের রাইট সাইডে, তো রাইট সাইডে যে নাম্বারটা থাকবে ইকুয়াল টু সাইনের রাইট সাইডে, তো ওইটাকে আমরা উপরের ফ্র্যাকশনে লিখব এবং লেফট সাইডে যেটা থাকবে এখানে আছে 120কে আমরা নিচে লিখব। তো দেখো রাইট সাইডে আছে 100, তো 100 আমরা উপরে লিখছি এবং যেহেতু এখানে 1, কারণ 1 টাকা যদি কস্ট প্রাইস হতো, সেলিং প্রাইস হতো, তাহলে কস্ট প্রাইস হবে 1 টাকা, 100 ডিভাইডেড বাই 120 টাকা। এখন দেখো কিভাবে আসছে, রিটেল সেলিং প্রাইস আমাদেরকে দেওয়া আছে টাকা 576, তো এখন লিখব ইফ রিটেল সেলিং প্রাইস টাকা 576, দেন কস্ট প্রাইস টাকা, এই যে এখানে লিখছিলাম এটা সেম থাকবে, শুধু মাল্টিপ্লাই 576 আমরা এড করে ফেলবো, মাল্টিপ্লাই করব, যেমন এখানে করছি 576কে যদি আমরা মাল্টিপ্লাই করি, তো আনসার আসবে 120 কে আমরা যদি
2 দিয়ে কাটি তো 60 আসে আনসার। আবার 576কে যদি 2 দিয়ে কাটি তো হবে 2 2 * 4 5 আর 8 2 * 16 17 288। আবার 60কে যদি 2 দিয়ে কাটি তো আনসার আসবে 30। 208 divided by 2 তো 2 1 * 2 144। আবার 30কে 2 দিয়ে কাটলে 15 144 divided by 2 7 2 * 14 2 2 * 4। তো আবার 72 divided by 3 হবে 3 2 * 6 7 3 4 3 24 * 72। আবার 15 3 5 * 15। তো এখানে ডিভাইড যাবে না, তো এখন যে 5 আছে 5 দিয়ে 100কে কাটবো, তো 5 দিয়ে 100 কাটলে 5 2 * 10 5 5 20 * 100। তো এখন 5 এখানে 20 * 100, তো 20 মাল্টিপ্লাই কত পেয়েছিলাম 24। 20 মাল্টিপ্লাই 24 করলে আনসার আসে 480। তো আমাদের এখানে বের করেছি আমরা যে কস্ট প্রাইস, রিটেইলারের কস্ট প্রাইস বের করছি, যেটা হবে হোলসেলারের সেলিং প্রাইস। কারণ হোলসেলার যা বিক্রি করছে তো হোলসেলারের জন্য এটা সেলিং প্রাইস, আবার রিটেইলার হোলসেলারের কাছ থেকে কিনছে তো কিনছে মানে কস্ট প্রাইস। তো রিটেইলারের জন্য যেটা কস্ট প্রাইস ওইটা হোলসেলারের জন্য সেলিং প্রাইস, যেটা আমরা এখন পেলাম এটা হবে টাকা 420 টাকা 420। এইটা হবে আমরা বের করছি, দেখো প্রথমে ইফ রিটেল সেলিং প্রাইস টাকা 120 তো কস্ট প্রাইস হবে টাকা 100। আবার যদি ইফ রিটেল সেলিং প্রাইস টাকা 1 তো কস্ট প্রাইস হবে 100, যেহেতু রাইট সাইডে আছে তাই 100কে ফ্র্যাকশনের উপরে লিখবো নিউমারেটরে এবং 120কে ফ্র্যাকশনের নিচে লিখবো 120 ডিনোমিনেটর। তারপর আমরা এটাকে আবার লিখবো ইফ রিটেল সেলিং প্রাইস টাকা 576। কোয়েশ্চনে আমাদেরকে ক্লু দেওয়া আছে রিটেইলারের সেলিং প্রাইস হলো টাকা 576। তো ইফ রিটেল সেলিং প্রাইস টাকা 576 তো কস্ট প্রাইস হবে টাকা মাল্টিপ্লাই টাকা 576। এটা যদি অঙ্ক করি তাহলে আমাদের আনসার আসবে টাকা 480। তো 480টা হলো রিটেইলারের কস্ট প্রাইস। এই দেখো কস্ট প্রাইস এখানে বের করছি, তাই কস্ট প্রাইসটা কিন্তু কমার পরে লিখছি, ইফ রিটেল সেলিং প্রাইস আগে লিখছি এবং কস্ট প্রাইস দেখো পরে লিখছি, ইকুয়াল টুর আগে লিখছি। তো যেটা বের করবো ওইটা রাইট সাইডে লিখবো এবং এভাবে অঙ্ক করবো। তো এখন কস্ট প্রাইস অফ রিটেইলার সেলিং প্রাইস অফ হোলসেলার, তো রিটেইলারের যেটা কস্ট প্রাইস ওইটা হোলসেলারের সেলিং প্রাইস, যেটা এখন পেলাম টাকা 480। এখন শেষ না, এখন আমাদেরকে বলছে হোলসেলারের কস্ট প্রাইস কত, সেম মেথড আবার রিপিট করব। তো এখানে দেখো আমাদের কাছে ছিল রিটেইলারের সেলিং প্রাইস ছিল টাকা 576 এবং পার্সেন্টেজ অফ প্রফিট ছিল 20%। তো 20%কে প্রথমে 100 এর সাথে, যেহেতু পার্সেন্টে মানে 100 তো 100-এর সাথে প্রফিট মানে প্লাস, তো 100-এর সাথে 20 প্লাস করে আমাদের আনসার আসছে 120। মানে যদি 100 টাকা এটার কস্ট প্রাইস হয় তো সেলিং প্রাইস হবে 120 টাকা। যদি 1 টাকা এটার কস্ট প্রাইস হয়, সরি সেলিং প্রাইস হয়, তো কস্ট প্রাইস হবে 100 ডিভাইডেড বাই 120 টাকা। আবার যদি টাকা সেলিং প্রাইস হয় টাকা 576 তো কস্ট প্রাইস হবে টাকা, এইটা অঙ্ক করে তারপর আনসার আসছে 480। সেম মেথড আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে দেখো আগে ছিল রিটেইলারের সেলিং প্রাইস, তাই এটা আমরা বের করছি। এখন যেই 480টা বের হলো এইটা কিন্তু রিটেইলারের আমরা কস্ট প্রাইস বের করছি, কিন্তু রিটেইলারের যেটা কস্ট প্রাইস ওইটা হোলসেলারের সেলিং প্রাইস। তো এখন আমরা হোলসেলারের সেলিং প্রাইস পেয়ে গেলাম। তো এখন একই মেথড আবার ইফ কস্ট প্রাইস টাকা 100 প্রফিট 20%-এ হোলসেল সেলিং প্রাইস হবে টাকা 100 প্লাস 20 120 টাকা। তো আবার ইফ সেলিং প্রাইস টাকা 120 কস্ট প্রাইস টাকা 100, 100 টাকার ভিতরে সেলিং প্রাইস হবে 120। তো 1 টাকার ভিতরে সেলিং প্রাইস হবে 100 ডিভাইডেড বাই 120, সেম আগের মতো করতেছি। আবার যদি এখানে হবে এটা 480 if selling price is টাকা 480 cost price multiply 480। তো 120 কে 60 দিয়ে
2 দিয়ে ডিভাইড করলে 60 আসে, আবার 48কে সরি 12 দিয়ে ডিভাইড করা যায়, তো 12 1 jar 12, 12 10 jar 120, 4 12 jar 48, 40, 10 দিয়ে 40কে কাটলে आंसर আসে 4, 4 মাল্টিপ্লাই 100 করলে आंसर আসে 400, 4 মাল্টিপ্লাই 100 করলে आंसर আসে 400। তো এটা দেখো কস্ট প্রাইস বের হয়েছে। ইফ সেলিং প্রাইস যদি 100 টাকা 120 টাকা ছিল, তো কস্ট প্রাইস যেহেতু আমরা বের করবো হোলসেলারের, এটা দেখো এই পার্টটা হচ্ছে হোলসেলারের পার্ট এবং এটা হচ্ছে রিটেইলারের পার্ট। তো আমাদের মেইনলি কোশ্চেনে বলছে হোলসেলারের কস্ট প্রাইস আমাদেরকে বের করতে হবে। তো হোলসেলারের কস্ট প্রাইস যেহেতু, তাই কস্ট প্রাইস বের করবো। কস্ট প্রাইস দেখো রাইট সাইডে লিখছি এবং প্রথমে 120 টাকা যদি 100 টাকা যদি কস্ট প্রাইস হতো, তো সেলিং প্রাইস হবে 120 টাকা। কস্ট প্রাইস বের করবো, তাই কস্ট প্রাইসটা ডানে লিখছি যেটা 100। তো তারপর 1 টাকা যদি সেলিং প্রাইস হতো, তাহলে কস্ট প্রাইস হতো 100, যেহেতু ডানে আছে তাই উপরে 100 ডিভাইডেড বাই 120। আবার যদি 576 এটা পেলাম রিটেইলারের সেলিং প্রাইস। তো রাইট 576 যদি সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস হবে 100 ডিভাইডেড বাই 120 মাল্টিপ্লাই 576, আনসার আসবে 420, যেটা হলো রিটেইলারের সেলিং প্রাইস এবং রিটেইলারের কস্ট প্রাইস এবং হোলসেলারের সেলিং প্রাইস 480। এখন আবার যদি কোশ্চেনে বলা আছে হোলসেলারেরও প্রফিট ছিল 20%, রিটেইলারেরও প্রফিট, তো হোলসেলারের প্রফিট যেহেতু 20%, তো 100 টাকা যদি পার্সেন্ট মানে 100 টাকা যদি কস্ট প্রাইস হতো, তাহলে 20% প্রফিট মানে প্লাস 100 প্লাস 20 120। আবার ইফ সেলিং প্রাইস 120 যদি হতো, তাহলে কস্ট প্রাইস হতো 100, কারণ এখানে আমরা কস্ট প্রাইস বের করবো, তাই কস্ট প্রাইসটা ডানে লিখবো, ডান সাইডে। তো 120 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস হবে 100 টাকা, 1 টাকা এটা হবে 480, 1 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস হবে 100 ডিভাইডেড বাই 20 টাকা, এবং যদি 480 টাকা হয় যেটা সেলিং প্রাইস, তো এই দেখো আগে যে পেয়েছিলাম 480 টাকা হলো হোলসেলারের সেলিং প্রাইস, তো 480 টাকা যদি সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস হবে 400 এর সাথে মাল্টিপ্লাই করে ফেলছি, আনসার আসে 400। এটা হলো আমাদের 1 নম্বরের আনসার, যেটা হোলসেলারের কস্ট প্রাইস। এটা লিখে নাও। এখন তারপর আমরা 2 নম্বরে আসছি। 2 নম্বর কোশ্চেনে আছে a shopkeeper sold some amount of pulses for taka 2375 at a loss of 5%. What would be the selling price of the pulses to make a profit of taka 6%? একটা শপকিপার কিছু পালস বিক্রি করছে 5% লসে, 2375 টাকায় বিক্রি করছে, যার কারণে লস হয়েছে 5%। তো সেলিং প্রাইস কত হবে যদি 6% প্রফিটে বিক্রি করতে চাইতো? তো এটার জন্য আমাদেরকে আগে কস্ট প্রাইস বের করতে হবে। তো আগের অঙ্কের মতোই কস্ট প্রাইস বের করতে হলে আমাদেরকে দেয়া আছে সেলিং প্রাইস, এবং সেলিং প্রাইসের রেট অফ প্রফিট হলো 5%, সেলিং প্রাইস হলো 2375 টাকা। তো এটাইকে আমরা ধরবো। এরকম যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে প্রথমেই লিখবো ইফ কস্ট প্রাইস, কারণ এখানে আমরা সেলিং প্রাইস যে কস্ট প্রাইস বের করব, তো সেলিং প্রাইস বের করব। ইফ কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে 5% লস মানে সাবট্রাক্ট, তো 100 মাইনাস 5 হবে 95। 95টা 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে 5% লসে সেলিং প্রাইস হবে 95 টাকা। আবার যদি এখানে লিখছি ইফ সেলিং প্রাইস 95 টাকা, কস্ট প্রাইস 100, এখানে আমরা প্রথমে কস্ট প্রাইস বের করব, তাই কস্ট প্রাইস দেখো আগের অঙ্কের মতো রাইট সাইডে লিখছি, যেটা হলো 100। যদি 100 টাকা কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস হবে 95। আবার যদি 1 টাকা কস্ট প্রাইস সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস হবে 100, ডান সাইডে আছে তাই 100 ফ্র্যাকশনের উপরে লিখছি, এবং 95 লেফট সাইডে আছে তাই নিচে লিখছি 100 ডিভাইডেড বাই 95 টাকা। এবং আমাদেরকে সেলিং প্রাইস দেওয়া আছে টাকা 2375। তো যদি ইফ সেলিং প্রাইস টাকা 2375, কস্ট প্রাইস 100 ডিভাইডেড বাই 95 মাল্টিপ্লাই 2375, আনসার আসবে 2500। 95কে যদি 5 দিয়ে কাটি, 5 1 jar 5, 4 5 9 jar
45, 5 19 are 95, আবার এটাকে যদি 5 4 are 20, আবার 5 4 are 23 হলো 5 7 are 35, 5 5 are 475, তো 475 19 475 কে যদি কাটি তো এটা হবে এরকম অঙ্ক করে কিন্তু আনসার আসবে 2500। তো এখন আমাদেরকে কস্ট প্রাইস পেয়ে গেলাম, তো এখন আমরা সেলিং প্রাইস বের করব। যে সেলিং প্রাইজে 6% প্রফিট হয়, তো 6% প্রফিট হয় এমন সেলিং প্রাইস বের করতে হলে আমাদেরকে বের করতে হবে 6% প্রফিটে 100 টাকার ভিতরে কত হবে। তো এগেইন ইফ কস্ট প্রাইস টাকা 100, এর সেলিং প্রাইস 6%, এর প্রফিট 6%, সেলিং প্রাইস যেহেতু প্রফিট মানে প্লাস 6% মানে 100 প্লাস 6, তো 100 প্লাস 6 করলে আনসার আসে 106। তো 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 6% প্রফিটে সেলিং প্রাইস হবে 106 টাকা। তো যদি ইফ কস্ট প্রাইস টাকা 100, সেলিং প্রাইস টাকা 106, এখান থেকে বের করছি। আবার যদি ইফ কস্ট প্রাইস টাকা 1, সেলিং প্রাইস সবসময় খেয়াল রাখবে প্রথমে এরকম লেখা লাগবে, তারপর ইফ কস্ট প্রাইস বা ইফ সেলিং প্রাইস লিখে 1 টাকা দিয়ে এরকম ফ্র্যাকশন তৈরি করা লাগবে। তো ইফ কস্ট প্রাইস টাকা 1, সেলিং প্রাইস 100 106 ডান সাইডে আছে, তাই 106 ডিভাইডেড বাই 100 তারপর এই দেখো উপর থেকে আমরা আনসার পেয়েছি টাকা 2370, 2500 হলো কস্ট প্রাইস। তো ইফ যেহেতু এখানে সেলিং প্রাইস 6% প্রফিটে বের করবো, তাই সেলিং প্রাইস ডান সাইডে। তো ইফ কস্ট প্রাইস টাকা 2500 টাকা, সেলিং প্রাইস উইল বি 106 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই 2500, আনসার আসবে এই দুইটা জিরো কেটে ফেললাম। এখন 25 ইন্টু মাল্টিপ্লাই 106 করলে আনসার আসে 2650। তো এইভাবে প্রথমে বলছে 5% লসে বিক্রি করছে, তো 5% লস যদি হয় 100 মাইনাস 95 টাকা, 100 মাইনাস 5 95 টাকা, তো 95 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস হবে 100 টাকা, 1 টাকা সেলিং প্রাইস হলে কস্ট প্রাইস হবে 100 ডিভাইডেড বাই 95 টাকা, 2375 টাকা কস্ট প্রাইস হলে আনসার হবে 2500 টাকা। এখানে 2375 দেওয়া আছে কোশ্চেনে, এটা হলো সেলিং প্রাইস। তো আবার আমাদের এখানে কস্ট প্রাইস বের করলাম 2500 টাকা, তো কস্ট প্রাইস যদি 100 হয় 6% প্রফিটে বের করতে হবে, তো 6% প্রফিটে হবে 100 প্লাস 6 106 টাকা। তো 100 টাকা কস্ট প্রাইসে সেলিং প্রাইস বের করবো, তাই সেলিং প্রাইস রাইট সাইডে, 100 টাকা কস্ট প্রাইসে সেলিং প্রাইস হবে 106 টাকা, 1 টাকা কস্ট প্রাইসে সেলিং প্রাইস হবে 106 ডিভাইডেড বাই 100 টাকায়, 2500 টাকায় কস্ট প্রাইসে সেলিং প্রাইস হবে 106 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু টাকা 2500, আনসার আসবে 2650। তো এইটাই হবে যে সেলিং প্রাইস যে দামে যদি শপকিপার বিক্রি করতো তাহলে তার প্রফিট লস 5% না হয়ে প্রফিট হতো গিয়ে 6%। তো এইটাই হলো 2 নম্বরের আনসার, এবং এইভাবেই আনসার বের করতে হয়। তো আশা করি ইজিলি সলভ করতে পারবে। তো থ্যাংক ইউ, স্টে টিউনড, স্টে সেফ।